हे गाइस আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওতে আমি যে সমস্ত বিষয় বিস্তারিত আলোচনা করব সেটা হচ্ছে মূলত রিক্রুট ব্যাচ 2026 যারা কিনা সম্ভবত 2026 সালের 30 জানুয়ারিতে বাংলাদেশ সেনাবাহিনীর মৌলিক যে সামরিক প্রশিক্ষণ সেখানে যার যার ট্রেনিং সেন্টারে যোগদান করবে তাদের নিয়ে কিছু কথা আজকে শেয়ার করব। অর্থাৎ তাদের প্রত্যেকটা ছেলে মেয়ে যাদের মনে অনেক বেশি কৌতূহল কাজ করতেছে যে ভাইয়া সেনাবাহিনীর ট্রেনিংয়ে যাব, তো আমরা সাথে কি কি জিনিস নিয়ে যাব, সেটা হতে পারে কাগজ, ডকুমেন্ট, এমনকি পোশাক আশাক, খাবার দাবার, কি কি সাথে নিয়ে যেতে পারবো সে সমস্ত বিষয়ে ভিডিও চাইতেছো। তো আজকের ভিডিওটা যদি তোমরা মনোযোগ সহকারে সম্পূর্ণ না টেনে দেখো অবশ্যই তোমরা আশা করছি উপকৃত হবা। ঠিক আছে, তো আজকের ভিডিওর কথা না বাড়িয়ে আজকের ভিডিও যে মূল টপিক সেখানে চলে যাওয়া যাক। শুরুতে বলবো যে তোমরা মাঠে যাওয়ার সময় যে সমস্ত ডকুমেন্ট সাথে ক্যারি করবা সেটা হচ্ছে তোমরা মাঠে সিলেক্ট হওয়ার পর যে সমস্ত ডকুমেন্টগুলো মাঠে জমা দিয়েছিলা সেই কাগজগুলো 2-3টা সেট করবা। সেগুলো তোমাদের ফাইলের ভেতরে সবসময়ের জন্য থাকবে, কখন প্রয়োজন হয় তোমরা তা নিজেও জানবে না। অর্থাৎ এই সমস্ত প্রয়োজনীয় এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমার এই যে সমস্ত ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু বেশি জায়গা খায় না বা বেশি ওজন না। ঠিক আছে, তো এগুলো তোমরা নিজের সাথে ক্যারি করবা। পাশাপাশি তোমার বাবা মায়ের ছবি, তোমার নিজের ছবি, পাসপোর্ট সাইজ, স্ট্যাম্প সাইজের ছবিগুলো সাথে রাখবা। আশা করছি এতটুকু বুঝতে পারছো। তবে সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি নিচ্ছ কি নাও না সেটা বড় কথা না, অবশ্যই তোমার সাথে তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার অর্থাৎ নিয়োগপত্র থাকতে হবে। সব কাগজের উপরে ওই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা রাখবা। মাঠে যখন প্রবেশ করবা শুরুতেই সে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দেখা হবে। ঠিক আছে, তো এতটুকু গেল। তোমার যে সমস্ত মানে এসএসসি ইন্টার যে যা পাস করো না কেন তার রেজিস্ট্রেশন কার্ড, অ্যাডমিট কার্ড সাথে রাখতে পারো, এটা তোমার জন্য ভালো। যদি কখনো চায় শো করবা, আদারওয়াইজ কোনো প্রয়োজন নাই, সাথে রেখে দিবা। এডুকেশনাল কোয়ালিফিকেশন, তোমার ব্যক্তিগত যে সমস্ত কাগজগুলো রয়েছে, নাগরিক সনদপত্র, যে আগেই বললাম যে কাগজগুলো মাঠে জমা দিয়েছিলা সেগুলো 2-3টা সেট করে সাথে রেখে দিবা। যদি প্রয়োজন হয় সেখান থেকে নিয়ে দিবা। এডুকেশনাল বা যে কাগজপাতি সেগুলো গেল। এখন কথা হচ্ছে তোমরা ট্রেনিং সেন্টারে যোগদান করার সময় কি কি পোশাক সাথে নিয়ে যাবা। এখন আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলি, তুমি সাদা শার্ট, কালো প্যান্ট, কালো শু আর ওই কাগজপাতি ব্যতীত তুমি ট্রেনিং সেন্টারে যাই নিয়ে যাবা সব কিছুই তোমার কাছে বোঝা স্বরূপ মনে হবে। কেননা ট্রেনিং সেন্টারে তোমাকে সুই সুতা অবধিও দেওয়া হবে। তাহলে বুঝে নাও তোমার কোনো কিছুর ঘাটতি সেখানে হবে না। খাবার দাবার থেকে শুরু করে পোশাক পরিচ্ছদ, আসবাবপত্র, প্রত্যেকটা আইটেম তোমার জন্য বরাদ্দ রয়েছে, ইস্যু কিন্তু তোমার জন্য রয়েছে। তুমি যখন ট্রেনিং সেন্টারে যোগদান করবা, নিজের রুমে যাবা, তখন দেখবা তোমার বেডের উপর প্রত্যেকটা আইটেম সাজানো রয়েছে, বেডশিট কাভার দিয়ে ঢাকা। তুমি জাস্ট সেখানে গিয়ে তোমার কাপবোর্ড বা তোমার যে ড্রয়ার দেওয়া হবে নির্দিষ্ট সেখানে সাজিয়ে গুছিয়ে রেখে দিবা। জাস্ট এ পর্যন্তই। তুমি বালতি থেকে শুরু করে বালতি, মগ, গামছা, লুঙ্গি, যাবতীয় রেজার, শেভিং ফোম, ফেস ওয়াশ, যা চাইবা প্রত্যেকটা আইটেম সেখানে পাবা। এমনকি সেখানে তুমি ক্যান্টিন আছে, ক্যান্টিন থেকে তুমি তোমার চিট বই দিয়ে প্রয়োজনীয় যে সমস্ত জিনিস তোমার প্রয়োজন প্রত্যেকটা আইটেম তুমি সেখান থেকে ক্রয় করতে পারবা। অতএব তুমি বাইরে থেকে কোনো কিছু না নাও, এটাই আমার সবচেয়ে ভালো একটি মতামত। তবে যা না নিলেই নয়, অর্থাৎ তোমাকে বলবো অবশ্যই 2 সেট সাদা শার্ট, কালো প্যান্ট, মানে এরকম একটা মুফতি ড্রেস যেটাকে বলে, তোমরা 2 সেট অতিরিক্ত নিয়ে যাবা। পাঞ্জাবি নেওয়ার প্রয়োজন নয়, সেখানে পাঞ্জাবি পাবা, ভালো পাঞ্জাবি পাবা, পাঞ্জাবি, টুপি, জুতো সব কিছু তুমি সেখানে পাচ্ছ। তবে এগুলো নেওয়ার কোনো প্রয়োজন নাই। অবশ্যই ট্রেনিং সেন্টারে যাওয়ার সময় সরিষার তেল নিয়ে যাবা, একটা ফর্মুলা আকারে বানিয়ে নিয়ে যাবা, রসুন টসুন দিয়ে বাইটা ভাইজা এরকম একটা মাসাজ করার মতো একটা তেল নিয়ে যাবা, কারণ সেখানে তোমাকে প্রচুর সরিষার তেল দিতে হবে। তোমাকে কোনোভাবেই ইনজুরি হওয়া যাবে না। সারাদিন অনেক ক্লান্তি শরীর নিয়ে যখন লাইনে যাবা, গোসল টোসল করে যখন রাতে ঘুমাতে যাবা, তখন সারা শরীরে তেল দিয়ে মাসাজ করে সুন্দর ঘুম যাবা। জাস্ট এ পর্যন্তই। অনেকে ভাবতেছো স্যালাইন নিবা, ট্যাঙ্ক নিবা, এই নিবা সেই নিবা, কোনো প্রয়োজন নাই। তোমাকে সেখানে ট্যাঙ্ক, স্যালাইন সব কিছু দেওয়া হবে। তুমি বাইরে থেকে কী নিতে পারো খাদ্যদ্রব্যের ভিতরে, বাদাম, কাঠবাদাম, কাজু বাদাম, কিশমিশ, ছোলা, এগুলো নিয়ে যেতে পারো। এখন তোমার বাবা মা ভাবতে পারে ছেলে আমার অনেক দূরে যাবে, তাকে কিছু পিঠা বানিয়ে দে, তারপর হচ্ছে ভাজা পোড়া, নিমকি এসব দে, এগুলো নিয়ে ঢুকতে দিবেই না। তাছাড়া যদি এমন হয় তোমার কোনো রোগশোক থাকে বা তুমি অসুস্থ, তোমার ওই ওষুধ না খেলে হবে না, তুমি ওষুধ নিতে পারবা না। তুমি কি করবা, ডাক্তারের যে ডিসক্রিপশন অনুযায়ী তুমি সেখানে শো করবা, তোমাকে ভিতর থেকেই সে সমস্ত ওষুধ সংগ্রহ করে এনে দেওয়া হবে। কিন্তু তুমি বাইরে থেকে এটা না পাই এক্সট্রা পর্যন্ত তুমি নিয়ে যেতে পারবা না। ঠিক আছে, এখন তুমি বাইরে থেকে আর কি নিতে পারো, লুঙ্গি, গামছা, আন্ডারওয়্যার, এটা ভালো মানের যেটা তুমি পরে কমফোর্টেবল ফিল করবা সেরকম আন্ডারওয়্যার নিবা। এখন আমার মতে বাড়তি কোনো সুতো জাতীয় আন্ডারওয়্যার না ব্যবহার করো, তুমি যদি টাইস ব্যবহার করো,
যে কোনো খেলা করে ছেলেদের জন্য যে কোনো খেলা করে টাইস বললে তোমাদেরকে দিয়ে দিবে, সেটা সারাদিন পরে থাকলেও সিল্কি থাকবে, তোমার স্কিনে কোনো প্রকার সমস্যা হবে না, বা চুলকানি বলো সারাদিনে এক গেমই কোনো কিছুই মনে হবে না, রিল্যাক্সে তুমি থাকতে পারবা। আর যদি মনে করো নর্মাল আন্ডারওয়্যার নিয়ে গেলা বস্তা বইরা, সেখানে যখন সকাল থেকে বিকাল পর্যন্ত পড়বা তখন দেখবে এই সমস্ত জায়গাগুলো তোমার ছুলে গেছে, তুমি পরের দিন প্যান্ট পরার মতো অবস্থায় থাকবা না। জাস্ট এ পর্যন্তই। তোমার বাড়তি কোনো বালিশ খাতা কম্বল কোনো কিছুই নেওয়ার প্রয়োজন নাই। সেখানে খাতা কম্বল বালিশ তোষক ইচ অ্যান্ড এভরিথিং, বিছানা থেকে শুরু করে বিছানার চাদর প্রত্যেকটা আইটেম সেখানে পাবা। ব্রাশ করার জন্য ব্রাশ, পেস্ট, শেভিং ফর্ম, রেজার, মানে সুই সুতা অবধি শুরু করে যত বড় বড় আইটেম প্রত্যেকটা জিনিস সেখানে পাবা। খাবার দাবারের কথা না বলি, খাবার দাবার অত্যন্ত ভালো। সেখানে করা ডিসিপ্লিনের মধ্যে তোমাকে থাকতে হবে, কোনো প্রকার ঘাবলা ব্যাগরাদি কোনো কিছুই করা যাবে না, মকরামি করা যাবে না। একটা জিনিস, তোমার স্টাফ প্রশিক্ষক বিদ্যুৎ যারাই থাকবে তাদের সঙ্গে কখনো বেয়াদবি করা যাবে না। তারা যা আদেশ দিবে তা তোমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে যেতে হবে, পারো বা না পারো সেটা বড় কথা না। তোমার সিনিয়রের প্রতি তোমার আনুগত্য 100তে 100 হতে হবে, যা বলবে তাই করতে হবে, এরকম মেন্টালিটি নিয়ে তারপর তোমাকে ট্রেনিং সেন্টারে যোগদান করতে হবে। কখনো এমনটা ভাববা না যে ট্রেনিং সেন্টার তোমার বাড়ির মতো। সেখানে বিভিন্ন জেলার বিভিন্ন রকম পরিবারের ছেলে মেয়ে থাকবে, তোমার সঙ্গে খাপ খাবে কারো খাপ খাবে না, যার সঙ্গে খাপ খাবে না বলবে না তার সঙ্গে তর্ক করার কোনো প্রয়োজন নাই। বাংলাদেশ সেনাবাহিনীতে তুমি যতটা নীরবে চলতে পারো, যতটা সততা ও আনুগত্যের সাথে চলবা, ততটাই তুমি ইজিলি চাকরিটা করতে পারবা। কারোর সাথে তর্ক ঝগড়া মারামারি কাটাকাটি হিংসা বিদ্বেষ কোনো কিছুই থাকা যাবে না। ট্রেনিং সেন্টারে যাবা যথাযথভাবে, দেখবা দেখতে দেখতে তোমার 36 সপ্তাহ ট্রেনিং তুমি শেষ করে ফেলবা। শুরুতে মনে হবে অনেক কষ্টের, কিন্তু একটা সময় দেখবা ট্রেনিং সেন্টার ছেড়ে তোমার আসতেই মন চাচ্ছে না। তোমার যে সমস্ত ব্যাটসম্যানগুলো থাকবে তাদের জড়িয়ে ধরে তুমি কান্না করবা। এগুলো কোনো বানানো গল্প নয়, এগুলো সম্পূর্ণ বাস্তব যে সমস্ত কথাগুলো বললাম। জাস্ট ভিডিও লম্বা করবো না, তোমাদের যতটুকু জানার প্রয়োজন ছিল যে তোমরা কী কী কাগজপাতি নিবা, কী কী পোশাক নিবা বা কীভাবে যাবা। যারা দূর থেকে যাবা তারা একদিন আগে যাবা, সেখানে একটু রেস্ট করবা, পরের দিন সুন্দর ইউনিফর্ম মানে সাদা ড্রেস পরে ভিতরে চলে যাবা। যত বোঝা জিনিস বাড়াবা তোমার কাছে সে সমস্ত জিনিসগুলো বোঝা বলে মনে হবে, অত বেশি চাপ নেওয়ার প্রয়োজন নাই। তুমি যখন ট্রেনিং সেন্টারে যাবা, যাওয়ার পরে 1-1.5 মাস থাকবা, যখন রোজারিদের ছুটিতে আসবা তখন তোমার কাছে মনে হবে যে আমার কী কী নেওয়ার প্রয়োজন আর কী কী রেখে আসা প্রয়োজন। ঠিক আছে, শীতকালে যে তুমি ব্লেজার নিয়ে যাবা, কুটি পরে যাবা, কোনো কিছুই তুমি সেখানে ইউজ করতে পারবা না। তোমার জন্য সেখানে শীতকালের জন্য আলাদা পোশাকের ব্যবস্থা রয়েছে, যা তুমি পরবা। বাড়তি কোনো ব্লেজার বলো যাই বলো সেখানে কিছু পরতে পারবা না, বাড়তি কোনো পাঞ্জাবি পরতে পারবা না। সেখানে সবার জন্য একই কালার, সাদা কালার পাঞ্জাবি বরাদ্দ রয়েছে, সাদা পাঞ্জাবি পায়জামা, সেখানে জুতো সবার সেম, মানে তুমি সিভিলের কোনো জিনিস বাইরে পরতে পারবা না। এই ছিল আজকের ভিডিওর মূল টপিক। এখন কথা হচ্ছে আর ছোট্ট একটু কথা বলবো, যাদের চাকরি হয়েছে তাদের জন্য অনেক অনেক বেশি শুভকামনা রইল। তোমরা বাকি যে কয়টা দিন আছে খুব সচেতনভাবে থাকবা, কোনো প্রকার জয়জাবেলা যাওয়ার প্রয়োজন নাই। এই আছে সে আছে ভাবে রাজনীতিবিদ, তোমার ভাবে যাই হোক না কেন, তুমি অ্যাজ একজন সোলজার হিসাবে মানে কিছুদিন পরে জয়েন করবা। সো তোমার কোনো কিছুর মধ্যে থাকা যাবে না, যাই হয়ে যাক না কেন। আর যাদের চাকরি হয় নাই, ছোটোখাটো বিষয়ের জন্য বাদ পড়ছো, মন খারাপ করার কোনো কারণ নেই। যার রিজিক যেখানে যতটুকু আছে সে সেখানে যাবে। অর্থাৎ তোমার যদি বয়স থাকে, আবেদন করার আরও চান্স থাকে, তুমি চেষ্টা করে যাও। এমনও আছে যে চেষ্টা করতে করতে লাস্ট মাঠেই তার চাকরি হয়েছে, আবার এমনও আছে যে ফার্স্ট মাঠেই চাকরি হয়ে গেছে। তো সব কিছু ভাগ্য, এতটুকুই। তোমাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই। এমনও আছে তোমার এই চাকরি হয়নি, এর চেয়ে ভালো কিছু তোমার জন্য ওয়েট করতেছে। তো সবসময় এগুলোই মাথায় রাখতে হবে। আর একটা অনেক অনেক গুরুত্বপূর্ণ যে কথা, সেটা হচ্ছে অনেকে কী করে ভাবে যে ট্রেনিংয়ে যাওয়ার সময় ফোন নিয়ে যাব, টাকা পয়সা নিয়ে যাব, যদি কোনো কিছু কিনে খাওয়ার প্রয়োজন হয় ফোন নিয়ে যাবো বা আমার সঙ্গে যোগাযোগ করব। এর কোনো চান্স নাই, কারণ তুমি যখন মাঠে যাবা তোমার পুঙ্খানুপুঙ্খভাবে তোমার সব কিছু চেক আপ করে তোমাকে মাঠে প্রবেশ করানো হবে। তুমি সেখানে ফোন নেওয়ার কোনো প্রয়োজন নাই, অহেতুক সেখানে কালার হওয়ার কোনো দরকার নাই। ঠিক আছে, আবার অনেকে ভাবতে পারে যে বিড়ি সিগারেট খায়, বিড়ি সিগারেট নিয়ে যায় প্যান্টের চিপায় সাবানের কেসের ভিতরে, যেভাবে আড়াল করে নেওয়া যেতে পারে, নো চান্স। তুমি ধরা খাবা, তোমার রিপোর্ট হয়ে যাবে, তোমার কাগজে নাম উঠে যাবে, কোনো প্রয়োজন নাই। ভাই সেখানে ট্রেনিং করতে গেছো, প্রশিক্ষণের জন্য যাচ্ছ, হালকা কষ্ট ভেঙে পড়বা না। সেখানে একটু কষ্ট হবে, হাসি কান্না ভালো মন্দ সব কিছু মিলিয়ে একজন সোলজার বা সেখানে সে ট্রেনিংয়ের যে ধরন, দেখবে কখনো কষ্ট হচ্ছে আবার কখনো কষ্ট নাই, হাসি খুশি দিন পার করতেছো। যখন কষ্ট করবা তখন আবার লাইনে আসবা, গোসল করবা, সব কিছু ক্লোজ, একটা ঘুম দিবা, মনে হবে এর চেয়ে আর শান্তির কোনো কিছু নাই। কষ্ট হিসাবে নিবা, তোমার কাছে খুব কষ্ট লাগবে। আর যখন এনজয় হিসেবে নিবা, দেখবা দিনগুলো খুব তাড়াতাড়ি পার হইতে আছে। আর কখনো ট্রেনিংয়ে যে একটা কথা কি, কখনো ট্রেনিংয়ে যা দিন গুনবা না, সপ্তাহ গুনবা, তাহলে দেখবে ট্রেনিং আরও ইজিলি চলে যাইতেছে। আর যেটা বলার ছিল, তোমাদের প্রত্যেক সপ্তাহে বা 2-1 দিন পর পর ফোন দেওয়া হবে, তোমরা ফ্যামিলির সঙ্গে যোগাযোগ করতে পারবা, অতএব ফোন নেওয়ার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, আর টাকা পয়সা, সেখানে টাকা পয়সা অচল, টাকা পয়সা চলে না। তোমাকে চিট দেওয়া হবে, তোমার একটা নাম্বার থাকবে, বক্ষ নাম্বার, ওই নাম্বার তুমি চিট লিখবা, তোমার যে ডকুমেন্টগুলো আছে সেগুলো লিখবা, ছোটোখাটো
প্লাটুন কোম্পানি ওই যেগুলো লিখবা, লেখা ক্যান্টিনে জমা দিবা, তোমার খাবার তোমার সামনে চলে আসবে। অতএব টাকা পয়সা, ফোন, বিড়ি, সিগারেট দরকার নেই ভাই। নয়ডা মাস ট্রেনিংয়ের জন্য যাচ্ছ, একবার সাদাসিধাভাবে সুন্দর করে আনুগত্যের সহিত, সহতার সহিত ট্রেনিং পার করে আসো। এটাই ছিল আজকের ভিডিওর মূল টপিক। তো আবার বলছি, যারা 2026 সালের 30শে জানুয়ারি মেবি সামরিক যে মৌলিক প্রশিক্ষণে যাবা, তাদের জন্য অনেক অনেক বেশি শুভকামনা রইল। যারা আবার আবেদন করবা, ইনশাল্লাহ তাদের জন্য দোয়া করে আরও ভালো কিছু হোক। আর যারা মাঠ করবার সামনে বা আবেদন করবা ভাবতেছো, তারা আমার চ্যানেলে ভিডিওগুলো দেখতে পারো, আশা করি তোমাদের জন্য উপকার হবে। কারণ সেখানে মাঠ করা থেকে শুরু করে মাঠের ধরন, কী কারণে বাদ দেয়, প্রত্যেকটা আইটেম, কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে, কী কী ভুল থাকলে বাদ হয়ে যাবা, প্রত্যেকটা আইটেম আমার চ্যানেলে A to Z শুরু থেকে শেষ পর্যন্ত ঘাটলে পেয়ে যাবা। আর যারা আজকে চ্যানেলে একদম ফার্স্ট টাইম ভিজিট করতেছো, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো, এমনকি বেল আইকনটা অন করে পাশে থাকবা। এরকম হেল্পফুল ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আশা করছি প্রত্যেকটা ভিডিও তোমাদের জন্য খুব বেশি হেল্পফুল হবে। তো যাই হোক, কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা এ পর্যন্ত শেষ করতেছি। পরবর্তী ভিডিওতে আবার ইনশাল্লাহ দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।